ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মোহাম্মদ সাদিক কায়েম কি সত্যি গোপনে বিয়ে করেছেন? তার বিয়ে কেন পরিবারের ঘনিষ্ঠদের মধ্যেই সীমিত রাখা হয়েছিল, মিডিয়া বা বড় আয়োজন ছাড়াই? কনের পরিচয় কেন এখনও অজানা এবং তার রহস্য কি শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন তৈরি করছে? এই গোপন বিয়ে ভিপির রাজনৈতিক ভাবমূর্তিতে কী প্রভাব ফেলতে পারে? ভবিষ্যতে কি এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই খবর নিয়ে কেন এত বেশি আগ্রহী এবং আলোচনায় ব্যস্ত? বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্যাম্পাস। এ জায়গাটিকে বলা হয় জাতীয় রাজনীতির ল্যাবরেটরি। এখানে যে আন্দোলন শুরু হয় তা একসময় গোটা দেশকে নাড়িয়ে দেয়। এখানেই তৈরি হয়েছে অসংখ্য ছাত্রনেতা, যারা পরবর্তীতে জাতীয় নেতৃত্বের আসনে বসেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানেই শুধু শিক্ষা সংক্রান্ত ইস্যু নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির প্রতিচ্ছবি। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তা আন্দোলন, নির্বাচন কিংবা সাধারণ নেতৃত্ব পরিবর্তনের খবর নয়। এটি একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির পরিচিত মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি মোহাম্মদ সাদিক কায়েম নাকি গোপনে বিয়ে করেছেন। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গোপন সূত্রে জানা যায়, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয়েছিল সরল, শান্ত পরিবেশে, কোনো জাঁকজমক ছাড়াই। উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ কিছু ঘনিষ্ঠ নেতাকর্মী। তবে এটুকুই সীমাবদ্ধ রাখা হয়। বড় আয়োজন, মিডিয়ার উপস্থিতি বা প্রকাশ্যে জানানোর কোনো চেষ্টা হয়নি। প্রশ্ন উঠছে, কেন? একজন জনপ্রিয় ছাত্রনেতা, যিনি আজকের ভিপি, তিনি কেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আড়ালে রাখলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই এ ঘটনায় বিস্মিত। রাজনৈতিক অঙ্গনে এত সক্রিয় একজন মানুষ হঠাৎ গোপনে বিয়ে করে ফেললেন, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। অনেকে কৌতূহল নিয়ে জানতে চাইছেন, কে সেই কনে? কেন তিনি এতদিন সম্পর্কের বিষয়টি লুকিয়ে রেখেছিলেন? ক্যাম্পাসে অনেক গুঞ্জনও শোনা যাচ্ছে। কেউ দাবি করছেন তিনি নাকি বিশ্বের সবচেয়ে সুন্দরী এক তরুণীকে বিয়ে করেছেন। আবার অনেকে বলছেন এটি হয়তো আগে থেকে চলা কোনো সম্পর্ক, যেটিকে অবশেষে বৈধতা দিয়েছেন সাদিক কায়েম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি নিছক ব্যক্তিগত নয়। ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি হয়তো চাইছেন না ব্যক্তিগত জীবনের কারণে রাজনৈতিক বিতর্ক তৈরি হোক। ক্যাম্পাস রাজনীতিতে এমনিতেই প্রতিপক্ষ তাকে নানাভাবে আক্রমণ করে। যদি তার ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসে, তবে তা বিরোধীরা সহজেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে তার ঘনিষ্ঠরা মনে করেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে সরল রাখতেই চেয়েছেন। রাজধানীর মতো জায়গায় থেকেও তিনি যদি ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পারেন, তবে তা তার ইচ্ছাকৃত প্রচেষ্টা। সবচেয়ে বড় প্রশ্ন, কি সেই ভাগ্যবতী যিনি সাদিক কায়েমের জীবনসঙ্গী হলেন? এখন পর্যন্ত কনের পরিচয় পুরোপুরি অজানা। কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না তিনি কে। তবে গুঞ্জন থামছে না। কেউ কেউ দাবি করছেন কনে দেশের সবচেয়ে সুন্দরী তরুণী। অন্যরা বলছেন তিনি হয়তো কোনো আন্দোলন বা ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। রহস্য যত বাড়ছে ততই শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যাচ্ছে। অনেকেই অপেক্ষা করছেন কবে প্রকাশ্যে আসবে কনের নাম ও পরিচয়। বাংলাদেশের ছাত্রনেতাদের ব্যক্তিগত জীবন কখনোই ব্যক্তিগত থেকে যায় না, কারণ তাদের প্রতিটি সিদ্ধান্ত ছাত্র সমাজের মাঝে আলোচনার জন্ম দেয়। সাদিক কায়েমের এই গোপন বিয়ে তাই নিছক পারিবারিক আয়োজন নয়, বরং এটি ছাত্র রাজনীতির নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন ভিপি হয়ে তিনি এখন রাজনীতিকে সামনে রেখে সবকিছু সাজাচ্ছেন। আবার অন্যরা মনে করছেন ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো উচিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই বিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতির সবচেয়ে আলোচিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো খবর বেশি দিন চাপা থাকে না। ক্যাম্পাসে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ঘোরাফেরা করে, আলোচনা করে। চায়ের টেবিল থেকে শুরু করে টিউশন ক্লাস, সব জায়গাতেই নতুন নতুন প্রসঙ্গ উঠে আসে। সেখানে যদি খবর হয় বিশ্ববিদ্যালয়ের ভিপি গোপনে বিয়ে করেছেন, তাহলে তা আগুনের মতো ছড়িয়ে পড়বেই। যদিও অনুষ্ঠানটি ছিল সীমিত আকারে, তবুও বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে খবর গোপন রাখা কঠিন। উপস্থিত কয়েকজন নেতাকর্মীর মধ্য থেকেই নাকি ফিসফিস করে খবর বেরিয়ে যায়। প্রথমে খুব কম সংখ্যক শিক্ষার্থী জানত, কিন্তু ধীরে ধীরে খবরটি ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের প্রতিটি করিডোরে। কেউ বলছিলেন, ভাই জানস, আমাদের ভিপি গোপনে বিয়ে করছে।
আবার অন্য কেউ পাল্টা জবাব দিচ্ছিলেন, আরে না, এটা শুধু গুজব, এমন কিছু হলে অন্তত ছবি বের হতো। এই দ্বন্দ্বই আসলে খবরটিকে আরও আলোকিত করে তোলে, কারণ ছবি নেই, ভিডিও নেই, কিন্তু গল্প আছে, আর গল্প যত বেশি রহস্যময় হয় তা মানুষের কৌতূহল ততই বাড়ায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেতরে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকে আনন্দিত, কারণ তাদের প্রিয় নেতা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এত গোপনীয়তা? শিবিরের ভেতরে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ব্যক্তিগতভাবে বিয়েতে উপস্থিত থাকলেও বিষয়টি প্রকাশ্যে আনার ব্যাপারে নেতাকে সাবধান করেছেন, কারণ এখনই যদি বড় করে বিষয়টি প্রকাশ করা হয় তবে প্রতিপক্ষ সংগঠনগুলো তা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্র শিবির এক শক্তিশালী শক্তি হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো সবসময় নজর রাখে। ভিপির এই গোপন বিয়ে তাদের হাতেও একটি নতুন বিষয় হয়ে উঠেছে। অন্য সংগঠনের একাধিক নেতা নিজেদের মধ্যে বলাবলি করছেন, এখন দেখো ভিপি নাকি নিজের বিয়ে পর্যন্ত গোপন রাখতে বাধ্য, তাহলে জনগণের সামনে সে কতটুকু স্বচ্ছ। আবার কেউ কেউ বলছে, ওরা সবসময় গোপনে কাজ করে, এবারও তাই। তবে প্রকাশ্যে কোনো সংগঠন এখনও কঠিন মন্তব্য করেনি, কারণ সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে তা উল্টো সমালোচনা ডেকে আনতে পারে। তাই তারা এখনও অপেক্ষা করছে, দেখছে কবে বিয়ের খবর ভিপি নিজে স্বীকার করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই গোপন বিয়ে সাদিক কায়েমের রাজনৈতিক ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে? অনেকে মনে করছেন, এইটি তার ভাবমূর্তি আরও রহস্যময় করে তুলেছে। ভিপি হিসেবে তিনি যেমন নেতৃত্ব দিচ্ছেন, তেমনি ব্যক্তিগত জীবনও গোপন রাখতে পারছেন। এ থেকে বোঝা যায় তিনি চাইলে অনেক বিষয় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। আবার অন্যরা মনে করছেন, ভবিষ্যতে যদি এই বিয়ে নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করে তবে তা তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি কনের পরিচয় এমন হয় যা রাজনীতির সাথে কোনোভাবে জড়িয়ে যায়। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে কনের পরিচয়। প্রথম গুঞ্জন ছিল তিনি নাকি বিশ্বের সবচেয়ে সুন্দরী এক তরুণী। সোশ্যাল মিডিয়ার যুগে এ ধরনের দাবি স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায়। অনেকে মজা করে বলছে, ভিপি নাকি ক্যাম্পাস রাজনীতি থেকে সরাসরি আন্তর্জাতিক লেভেলে চলে গেছে। দ্বিতীয় গুঞ্জন, কনে নাকি আগে থেকেই তার ঘনিষ্ঠ পরিচিত ছিলেন, হয়তো কোনো শিক্ষার্থী বা সংগঠনের সহকর্মী। এতদিন আড়ালে রাখা সম্পর্কটি অবশেষে বিয়ের মাধ্যমে প্রকাশ পেল। তৃতীয় গুঞ্জন, কেউ কেউ আবার বলছে এটি নাকি পুরোপুরি পারিবারিক বিয়ে। কনে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, বরং সম্পূর্ণ সাধারণ একজন তরুণী। প্রতিটি গুঞ্জনই কেবল রহস্য বাড়াচ্ছে। শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, আসলেই কে সেই কনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে যতই বড় বড় আন্দোলন, নির্বাচন বা ইস্যু থাকুক না কেন, ভিপির এই গোপন বিয়ে সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। চায়ের টেবিল, লাইব্রেরি, টিউশন শেষে ফেরার পথে সব জায়গায় এখন এই একই আলোচনা। ভাই জানস, ভিপি নাকি গোপনে বিয়ে করছে। আরে, কনের পরিচয়টা জানলি? না, কিন্তু শোনা যাচ্ছে সে নাকি দেশের সবচেয়ে সুন্দরী। এভাবেই আলোচনা বাড়ছে, রহস্য ঘন হচ্ছে, আর ভিপির ব্যক্তিগত জীবন রাজনীতির বাইরেও আলোচনার ঝড় তুলছে।